বড়দিন উদযাপনের আমেজে চলছে শেষ সময়ের প্রস্তুতি। তরুণ তরুণীরা গির্জা ঘর ও প্রাঙ্গণে আঁকছেন আলপনা, সাজানো হচ্ছে বর্ণিল কাগজ ও রঙিন আলোকসজ্জা দিয়ে। বিস্তারিত জানাতে বাগেরহাট ও মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা এস এ সোহান ও সালে এলাহি কুটি। প্রথমে চলে যাচ্ছি বাগেরহাটে। সোহান, অতিথি আপ্যায়নে গির্জার শেষ সময়ে কেমন প্রস্তুতি দেখছেন, বিস্তারিত জানাবেন। বাগেরহাটে আসলে বড়দিন উদযাপনের জন্য গির্জা এবং খ্রিস্টান পল্লীগুলোতে কিন্তু এখন উৎসবের আমেজ বইছে। গির্জা এবং খ্রিস্টান পল্লীগুলোকে সাজানো হয়েছে বিভিন্ন রঙে ঢঙে এবং আলোকসজ্জা করা হয়েছে খুবই আকর্ষণীয় করে। আমরা দেখেছি এখানে ফাতিমা মা রানীর যে মূর্তি ছবি সেটি বানানো হয়েছে। এখানে ক্রিসমাস ট্রি বানানো হয়েছে, গোশালা বানানো হয়েছে এবং এখানে বিভিন্ন ফুলে ফলে সাজানো হয়েছে। এই যে বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় যে মা ফাতিমা রানীর যে গির্জা, সেই গির্জাটি আসলে এই যে এই উৎসবটি কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব এবং এই উৎসবকে ঘিরে তাদের যে সারা বছরের যে প্রস্তুতি থাকে এবং সারা বছর তারা যে উৎসব উদযাপনের নানান রকম চিন্তা করে থাকেন, সেই চিন্তার কিন্তু বহিঃপ্রকাশ ঘটে এই দিনে। আমরা এখানকার যারা গির্জা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। আমরা যদি একটু উৎসব সম্পর্কে জানাতে চাই, আজকে যে এই যে 24 ডিসেম্বর, এই রাত 10:30টায় কিন্তু এখানে যিশু খ্রিস্টের প্রার্থনার মাধ্যমে এখানে মূলত এই যে বড়দিনের উৎসবটি শুরু হবে। এছাড়াও এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, নগর কীর্তন থাকবে এবং এই যে পৃথিবীতে যে একটি সমস্যা চলছে, এইসব সমস্যার জন্য পৃথিবীর সকল মানুষের শান্তির জন্য প্রার্থনা করা হবে বলে আমাদের এখানকার যে গির্জার প্রধান রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। আমাদের সাথে এই যে ফাতিমা মা রানীর যে গির্জার ফাদার ডমিনিক হালদার রয়েছেন, আমরা একটু তার কাছে জানবো যে তারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন। বড়দিন মানে যীশু খ্রিস্টের জন্মদিন। দিনটাকে অত্যন্ত খ্রিস্ট বিশ্বাসীগণ বড় করে দেখেছেন। হৃদয়ের দিক থেকে দিনটাকে বড় নয়, সেই জন্য ফাতেমা রানী গির্জায় আমরা বিশেষভাবে এই কামনা করছি, সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা, ক্ষমা এবং মানুষে মানুষের বন্ধুত্ব নিয়ে একত্রে জীবনযাপন করার একটা অঙ্গীকার নিয়ে আমরা এবছর বড়দিন উৎসব পালন করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে বাগেরহাট জেলা পুলিশের তথ্য অনুযায়ী বাগেরহাটের 57টি গির্জা রয়েছে, এছাড়া 10 থেকে 12টি খ্রিস্টান পল্লী রয়েছে। সব জায়গায় কিন্তু উৎসব হবে এবং এদের নিরাপত্তার জন্য জেলা পুলিশ সর্বোচ্চ দায়িত্ব পালন করবে। এই ছিল বাগেরহাট থেকে আমার কাছে বড়দিন উদযাপনের সর্বশেষ খবর। আমরা চলে যাব মৌলভীবাজারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সালে কুটি। আমাদেরকে জানাবেন যে আপনার আর জেলায় গির্জায় উৎসবের আমেজ কেমন? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজারে রাত পোহালেই খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যেটি বড়দিন অর্থাৎ ক্রিসমাস দিন, সেই ক্রিসমাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন খ্রিস্টান সম্প্রদায়ের নানা স্তরের নানা মানুষজন। আপনাকে একটি বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে যে মৌলভীবাজার অত্যন্ত আদিবাসী অনেক মানুষের বসবাস। এই আদিবাসীদের মধ্যে অধিকাংশই খ্রিস্টান ধর্মাবলম্বী, যার কারণে আমাদের এই আদিবাসী অঞ্চলের পল্লীগুলিতে, বিশেষ করে পুঞ্জিগুলিতে, সেখানে চলছে উৎসবের আমেজ। মৌলভীবাজার জেলায় 181টি গির্জায় ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এই প্রস্তুতির মধ্যে রয়েছে গির্জা সাজানো, বাড়িঘর সাজানো সহ যে বেতেলহেমের যে জায়গাটি যিশু জন্মগ্রহণ করেছিলেন সেটাকে সাজানো। এছাড়াও রয়েছে বিভিন্নভাবে এই তাদের যে পিঠা বানানো, তারপরে নানাভাবে ঘরদুয়ার সাজানো, এগুলা রয়েছে। অর্থাৎ একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এই মৌলভীবাজারের এই বড়দিন উপলক্ষে। এই বড়দিনকে কেন্দ্র করে মৌলভীবাজারের প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন 181টি গির্জার মধ্যে
কয়েকটি গির্জা অত্যন্ত ঝুঁকিপূর্ণ রয়েছে, যার কারণে এই গির্জাগুলায় তারা বিশেষ নজর দিচ্ছেন, অর্থাৎ এখানে সার্বক্ষণিকভাবে পুলিশ রাখা হবে আইন শৃঙ্খলা রক্ষার্থে। এরপরে যেগুলো রয়েছে সেগুলার নিয়মিতভাবে যে টহল থাকবে, এই টহল দিয়ে এই যাতে এই পাহাড়ি অঞ্চলের যে গির্জাগুলো রয়েছে সেখানে যাতে শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে এবার যে জিনিসটি করা হচ্ছে, তারা এই বড়দিনে প্রভু যিশুর কাছে তারা প্রার্থনা করবেন বিশ্ব শান্তি, বাংলাদেশের শান্তি এবং স্ব পরিবারের শান্তির জন্য। কথা বলেছিলাম খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে, তারা বলেছেন অন্যান্য বছর তারা যেভাবে এই উদযাপন করেন তারা এইভাবে এবছর এইভাবে সেটি প্রত্যাশা করছেন এইভাবে জীবনটি উদযাপন করার জন্য। আমি এখন কথা বলবো এই শ্রীমঙ্গল খ্রিস্টান পল্লীর ধর্ম পুরোহিত যিনি শ্যামল গুমেজ, তিনি জানাচ্ছেন তার এই প্রস্তুতি এবং খ্রিস্টান যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সেই ধর্মীয় উৎসবের বিস্তারিত বিষয়টি। কোটি ভাই আপনাকে ধন্যবাদ। আমরা এই এবছর অন্যান্য বছর মতো প্রস্তুতি নিচ্ছি এবং সবাইকে বড়দিনের উষ্ণ শুভেচ্ছা জানাই। আমরা প্রস্তুতি প্রায় সুসম্পন্ন হয়েছে আমাদের। আমরা এখন যেটা করছি, আমাদের প্রার্থনা সবচেয়ে বড় অনুষ্ঠান আজকে সন্ধ্যা থেকে শুরু হবে, প্রার্থনা এবং উপাসনা। আমরা এই অভাগা পৃথিবীর, অশান্ত অসুস্থ পৃথিবী শান্তি দিতে যিনি আসছেন সেই খ্রিস্ট প্রভু যেন বাংলাদেশ তথা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়, সবার মধ্যে মুক্তি আসে, পরিত্রাণ আসে, আমরা যেন পরস্পরকে ভাই বোন হিসেবে ভালোবাসতে পারি, সেই বার্তা নিয়ে এবছরে সেই বড়দিন আসছে। সবার জীবনে সেই মঙ্গল কামনা করি। সবাইকে ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন যে এই খ্রিস্টান ধর্মাবলম্বীদের তাদের যে প্রস্তুতি, এবং আগামীকালকে সকাল 11টায় মোটামুটি অধিকাংশ গির্জাগুলায় কেক কাটার মধ্য দিয়েই এই বড়দিনের উৎসবে শুরু হবে এবং প্রথমে কেক কাটা হবে, তারপরে এখানে তাদের যে প্রার্থনা সেই প্রার্থনাটা অনুষ্ঠিত হবে। এই হচ্ছে মৌলভীবাজারের বড়দিন উপলক্ষে প্রস্তুতির সর্বশেষ। ধন্যবাদ কুটি আপনাকে। বাগেরহাট এবং মৌলভীবাজার থেকে বড়দিন উদযাপনের প্রস্তুতির বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।